আমার সমস্ত কৃষ্ণভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম জানাই। আসুন বন্ধুরা, আজ জেনে নেই অক্ষয় তৃতীয়ার তাৎপর্য এবং দিনক্ষণ। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। গভীর রাতে এই কাজ করলেই পুণ্যলাভ, পাপ ধুয়ে মুছে সাফ, খুলবে ভাগ্যের দরজা। জেনে নিন অক্ষয় তৃতীয়ার তাৎপর্য এবং দিনক্ষণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনে অক্ষয় তৃতীয়ার মহা উৎসব উদযাপিত হয়। সনাতন ধর্মে এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান করে এবং দান করলে বিশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিনে কিছু বিশেষ জিনিস দান করার কথা বলা হয়েছে। একটি ধর্মীয় বিশ্বাস আছে যে এটি করলে একজন ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সে অনন্ত পুণ্য লাভ করে। অক্ষয় তৃতীয়ার তিথিকে একটি ঐশ্বরিক তিথি হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে কিছু বিশেষ জিনিস দান করলে কেবল শাশ্বত পুণ্যই পাওয়া যায় না, পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এই দিনে বিশেষ দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। এই দিনে সোনা দানের পাশাপাশি জলভর্তি কলসি, ছাতা, বেসন এবং পাখাও দান করা উচিত, কারণ এই সময়ে গ্রীষ্মকাল শুরু হয়। এমন পরিস্থিতিতে এই জিনিসগুলি মানুষকে শীতলতা প্রদান করে। পূর্বপুরুষদের সুখের জন্য এই জিনিসগুলির দানও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে সকালে পবিত্র নদী স্নান করা উচিত। যদি আপনি নদীতে স্নান করতে না পারেন, তাহলে আপনার বাড়িতে একটি বালতিতে জলের মধ্যে কয়েক ফোঁটা গঙ্গাজল দিয়ে স্নান করে নিন। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে চন্দন কাঠের টিকা লাগাতে হবে। এর মাধ্যমেও মানুষ শাশ্বত পুণ্য অর্জন করে। বৈদিক হিন্দু পঞ্জিকা অনুসারে এবার অক্ষয় তৃতীয়ার মহান উৎসব 30শে এপ্রিল পালিত হবে। এই দিনে স্বরার্থ সিদ্ধি যোগ এবং শোভন যোগের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও এই দিনে রবি যোগও আছে, যা পুরো রাত ধরে চলবে। আগামী 30শে এপ্রিল বাংলায় 16 বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। তৃতীয়া তিথি থাকবে 29শে এপ্রিল সন্ধ্যা 8:22:54 থেকে 30শে এপ্রিল সন্ধ্যা 6:10:46 পর্যন্ত। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। জয় শ্রী কৃষ্ণা।